গ্রাফিক রিভার মার্কেটপ্লেসে 20+ ডিজাইন থাকার পরেও আমি গ্রাফিক রিভার মার্কেটপ্লেস থেকে কাজ করা ছেড়ে দিয়েছি। গ্রাফিক রিভার থেকে $140 আর্নিং করার পরেও আমি গ্রাফিক রিভার থেকে কাজ করা ছেড়ে দিয়েছি। মাত্র 20+ ডিজাইন মানে 22টা ডিজাইন আপলোড করার পর এই 22টা ডিজাইন থেকে আমি $140 আর্নিং করেছিলাম। তারপরেও গ্রাফিক রিভার মার্কেটপ্লেস থেকে আমি কাজ করা ছেড়ে দিয়েছি। এবং আপনারা যদি লক্ষ্য করেন আমার এই গ্রাফিক লাভার ইউটিউব চ্যানেলটা লাস্ট 2022 সালের যে ভিডিও দিয়েছিলাম তারপরে কোনো ভিডিও আমি আপলোড করি নাই। কারণ একটাই মাত্র কারণ, আমি গ্রাফিক রিভার মার্কেটপ্লেসে কাজ করি না। যে কারণে আমিও আপনাদেরকে কোনো ভিডিও দিই না। আমি যে জায়গায় কাজ করি সেই জায়গায় রিলেটেড আপনাদেরকে ভিডিও দিই। আমার কাছে মনে হয়েছে গ্রাফিক রিভারে কাজ করা আমার জন্য লস প্রজেক্ট। যেই দিন থেকে আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে এবং আমি ক্লিয়ার হতে পারছি, সেই দিন থেকে আমি গ্রাফিক রিভার রিলেটেড কোনো ভিডিও মেক করা বন্ধ করে দিয়েছি। তো গ্রাফিক রিভার নিয়ে অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন। তারপরেও যারা গ্রাফিক রিভার রিলেটেড আমার কাছে জানতে চায়, আমার কাছে কমেন্ট করে, সবাইকে আমি হেল্প করার চেষ্টা করি, সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমি কেন কাজ করা ছেড়ে দিয়েছি এবং আমার কাছে কেন মনে হয়েছে লস প্রজেক্ট, আমি আর্নিং করার পরেও এবং গ্রাফিক রিভারে আমার ফাইল থাকার পরেও আমি চাইলে আরও ফাইল অ্যাপ্রুভ করাইতে পারি, তারপরেও কেন আমি গ্রাফিক রিভারে কাজ করা ছেড়ে দিয়েছি, আসলে সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখেন, তো 2022 সালে লাস্ট আমার একটা সেল ছিল, সেটা হচ্ছে এপ্রিল মাসে $9 একটা সেল ছিল, সম্ভবত একটা ক্যালেন্ডার ডিজাইন সেল হয়েছিল। এবং এখান থেকে দেখেন $9 মধ্যে ৫৫%, হ্যাঁ ১০০%-এর মধ্যে ৫৫% হচ্ছে আমাকে দিয়েছে। তো $9 ৫৫% ক্যালকুলেশন করলে 4.95 আসে। এই $4টা হচ্ছে আমার ড্যাশবোর্ডে যোগ হয়েছে, মানে $9 একটা ডিজাইন সেল হয়েছে, সেই ডিজাইন থেকে আমি $4.95 পাইছি। আর বাকিটা হচ্ছে গ্রাফিক রিভার কেটে নিয়েছে তাদের মার্কেট ফি হিসাবে বা তাদের মার্কেট কস্ট হিসাবে। তাদের মার্কেটে যে আমি কাজ করতেছি, তাদের মার্কেটে যে আমি ডিজাইনটা অ্যাপ্রুভ করানোর পর তাদের মার্কেটের মাধ্যমে যে আমি ডিজাইনটা সেল করছি, সেটা কস্ট হিসাবে কেটে নিয়েছে। যেই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি। এই ৫-৫০% তো কমই, তার উপরেও কাটে, যেমন 60% কাটে, 60%-এর উপরেও কাটে, যেমন 65% কাটে মাঝে মধ্যে। তো চিন্তা করেন, যে জায়গায় শাটারস্টক মার্কেটপ্লেস কাটে 24% তাদের মার্কেট ফ্রি কস্ট, অ্যাডোবি স্টক কাটে 24%, সেই জায়গায় গ্রাফিক রিভার একটা টপ লেভেল মার্কেটপ্লেস হয়েও তারা কাটতেছে 60%, 55%। যে বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগে না এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা লস প্রজেক্ট। এত কষ্ট করে আমার একটা ডিজাইন করি, সেই ডিজাইনের 3 ভাগের 2 ভাগে মার্কেটপ্লেস কেটে নেয়, আমাকে মাত্র দিচ্ছে 1 ভাগ। যে কারণে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না এবং আমার কাছে মনে হয়েছে লস প্রজেক্ট। যে কারণে আমি গ্রাফিক রিভার মার্কেটপ্লেসে এই বিষয়টা আমি যেই দিন বুঝতে পারছি, সেই দিনই ডিসিশন নিয়েছি যে আমি গ্রাফিক রিভার মার্কেটপ্লেসে কাজ করব এবং আমি সেই দিন থেকে ভিডিও মেক করা বন্ধ করে দিয়েছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন গ্রাফিক রিভার নিয়ে আরও অনেক ভিডিও দেওয়ার জন্য। তাদেরকে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করে তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলছি। তারপরে দেখেন, আমার যে $140 আমি আর্নিং করেছিলাম 20টার মতো ডিজাইন দিয়ে, সেই $140 থেকে আমি মাত্র উইথড্র করতে পেরেছিলাম মাত্র $60 না $62 মতো। চিন্তা করেন কতটুকু মার্কেটপ্লেস কেটে নিয়েছে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে এবং আমার কাছে খুবই কষ্ট লাগছে এই বিষয়টা। যে এত কষ্ট করে আমরা একটা ডিজাইন করি এবং ইভেন গ্রাফিক রিভার মার্কেটপ্লেসে আপনি যে ডিজাইনটা অ্যাপ্রুভ করাবেন, সেই ডিজাইনটা আদার কোনো পেসিভ মার্কেটে আপনি দিতে পারবেন না। দিতে গেলে হচ্ছে কপিরাইট আসে। এই সকল কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে গ্রাফিক রিভার মার্কেটপ্লেসটা একটা লস প্রজেক্ট। টপ লেভেল মার্কেটপ্লেস থাকলেও আমার কাছে মনে হয়েছে লস প্রজেক্ট। যে কারণে আমি গ্রাফিক রিভার মার্কেটপ্লেসে একদমই কাজ করা ছেড়ে দিয়েছি। তো ভিডিওটা মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে, এখনো পর্যন্ত গ্রাফিক রিভার নিয়ে আমাকে অনেকে কমেন্ট করে থাকেন, অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে থাকেন, অনেকে আমাকে কল দিয়ে থাকেন। তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পারছি এবং আমি আপনাদেরকে একদম ইনভয়েস দেখিয়ে তারপর আমি যেটার মধ্যে কাজ করি না সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেই না। আমি যেটার মধ্যে কাজ করি এবং রিয়েল ইনফরমেশন দিতে পারি, সেই রিলেটেড ভিডিওই আপনাদেরকে উপহার দিয়ে থাকি। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।